কলকাতা থেকে সামান্য দূরে, তাও আবার একদিনের ট্যুর প্ল্যান করছেন? সামনে থেকে জাহাজ দেখতে চান? হারিয়ে যেতে চান এই সবুজ শান্ত প্রকৃতির মাঝে? তাহলে এটাই হবে আপনার কাছে সেরা প্ল্যান। এখানে এসে মনে হবে যেন দীঘাতে চলে এসেছি। বাড়ি থেকে একদম সামনেই এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, সেটা আগে জানা ছিল না। পুরোপুরি সমুদ্রে যেমন ঢেউ ওঠে, এখানে নদীতেও সমুদ্রের মতোই কিছুটা ঢেউ ওঠে। আর সমুদ্রে যেমন সবাই স্নান করে, এখানে নদীতেও কিন্তু অনেকে স্নান করে। জায়গাটা তোমার কেমন লেগেছে, ভালো না খারাপ? আমার তো ভালোই লেগেছে। ভালো লাগার জন্যই তো আমি অত দূর থেকে আসা, নয় আমি আসতাম। এখন যেহেতু ভাটার সময় চলছে, সেই জন্য কিন্তু নদীতে জল অনেকটাই নিচে নেমে গেছে। বিকেলের দিকে জোয়ার আসে, আর তখন কিন্তু জলটা এই ওপর পর্যন্ত চলে যায়। কি করা যায়? হ্যাঁ, পিকনিক করা যায়, মদ ওই ড্রিঙ্ক ফিং করা বন্ধ। আর আপনাদেরকেও বলছি আপনারাও আসুন, এসে ঘুরে যান জায়গাটা, দেখুন যে ভালো কি খারাপ, দেখলে বুঝতে পারবেন। নদীর ধারে কিন্তু হালকা টিফিনের যে সমস্ত দোকানগুলো হয়, সেগুলো আপনারা পেয়ে যাবেন। সব থেকে ভালো এটাই। হ্যাঁ, দাদার ব্যবহারও আর খাওয়ার কি কি পাওয়া যায়? খাবার দাদা এখানে পাবেন চিকেন সিঙ্গারা, চিকেন পকোড়া। হ্যাঁ, সিঙ্গারা, চিকেন সিঙ্গারা পাবেন। আচ্ছা, এমনি ভেজ সিঙ্গারা পাবেন, পাবেন চানা মশলা, চানা মুড়ি। তারপরে পাবেন বিভিন্ন রকম আইটেম, নিত্য নতুন আইটেম করেন। এই যেমন কাজ করব চাউমিন দে সিঙ্গারা, কোনো সময় করি মোচার চপ। ওইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমার মেনুতে এই এই আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম আইটেম নিয়ে এখানে হাজির হই। যেমন এই সমস্ত দোকানগুলো, খাবারের দোকান রয়েছে। চানামুড়ি পাওয়া যায়, সিঙ্গাড়া পাওয়া যায়, আলু বড়া পাওয়া যায়, ঠান্ডা কেম্পা পাওয়া যাবে, তারপরে তোমার চাল ভাজা মুড়ি পাওয়া যাবে, তোমার সিগারেট বিড়ি। তবে এখানে আপনারা এলে ছোটখাটো টিফিন বা ছোটখাটো খাবারগুলো কিন্তু এই নদীর পাড়ের দোকান থেকে পেয়ে যাবেন। যারা দুপুরে লাঞ্চ করতে চান, লাঞ্চের দোকান এই যে বেলারি মোড় আপনাদের দেখিয়েছিলাম, সেই বেলারি মোড় থেকে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন। নদীর পাশে কিন্তু লাঞ্চের কোনো জায়গা নেই, এখানে আপনারা কিন্তু নিজেরা রান্না করে খেতে পারেন। নদীতে যখন জোয়ার আসে, নদীর জল একদম কিন্তু এই ওপরে চলে আসে। সকালে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু জল অনেকটাই নিচে ছিল। এখন বাজে বিকেল 5টা, আর এখন কিন্তু নদীতে জোয়ার এসেছে, আর এই সময়ই খুব বড় বড় জাহাজগুলো পার হয়। দীঘার মতো হয়তো খুব বড় ঢেউ আপনারা এখানে পাবেন না, কিন্তু বাড়ির সামনে স্বল্প বাজেটে যদি ঘুরতে চান, একদিনের ট্যুর যদি চান, এটাই হবে আপনাদের কাছে সেরা ঠিকানা। একদিনের ট্যুর প্ল্যান যদি থাকে, এই মিনি দীঘাতে একবার অবশ্যই আসবেন। এই সুন্দর সুন্দর বোট বা নৌকোগুলো আপনারা দর্শন করতে পারবেন, আর তার সাথে কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর। তবে সব দিন নদীতে জোয়ার আসে না, আজকে জোয়ার এসেছে, তবে তেমন একটা জোয়ার আসেনি। চলুন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা বেলারি আসবেন কিভাবে। আমার বাড়ি থেকে নিকটবর্তী স্টেশন পাঁশকুড়া জংশন, সেই জন্য কিন্তু আমি পাঁশকুড়া জংশন থেকে উলুবেড়িয়া পর্যন্ত ট্রেন জার্নি করে যাত্রাটা শুরু করব। চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে একের পর এক দেখিয়ে দেবো কিভাবে আপনারা বেলারি পৌঁছাবেন। যারা হাওড়া থেকে আসবেন, আপনারা মেদিনীপুর লোকাল অথবা মেছেদা লোকাল, এছাড়াও আরও অনেক লোকাল রয়েছে, সেগুলো ধরে কিন্তু উলুবেড়িয়া চলে আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে বাসে চড়েও আসতে পারেন। যারা বাসে চড়ে আসবেন, আপনাদেরকে নামতে হবে উলুবেড়িয়াতে। পাঁশকুড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া নেয় মাত্র 10 টাকা। চলে এসেছি আমার গন্তব্যস্থল উলুবেড়িয়া স্টেশনে। এখন আমাকে এই উলুবেড়িয়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের বাইরে টোটো স্ট্যান্ডে। পাঁশকুড়া থেকে আমার ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। রেলপথ ক্রস না করে সরাসরি চলে যাওয়া ভালো প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে। এই প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের বাইরে। উলুবেড়িয়া স্টেশনের বাইরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। সব টোটো কিন্তু বেলারি মোড় পর্যন্ত যায় না, কোনো টোটো যায় কালীবাড়ি অর্থাৎ আনন্দময়ী কালী মন্দির পর্যন্ত। কিন্তু আপনাকে যেতে হবে 58 গেটগামী যে টোটোগুলো যাচ্ছে।
এখান থেকে যদি আপনারা রিজার্ভ করেন সেক্ষেত্রে 250 টাকা। উলুবেড়িয়ার প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা যেতে চান, টোটো যদি রিজার্ভ করেন তাহলে কিন্তু 250 টাকা লাগে। আর রানিং টোটো যদি আপনারা পান সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি বিশেষে বিভিন্ন রকমের ভাড়া নিয়ে আপনাকে বেলারি মোড় পর্যন্ত পৌঁছে দেয়। আমার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা দুজন রয়েছি সেক্ষেত্রে কিন্তু 150 টাকা নিয়েছে, আর 150 টাকাতে আমাদেরকে পৌঁছে দেবে বেলারি মোড় পর্যন্ত। উলুবেড়িয়া স্টেশন থেকে সরাসরি বেলারি মোড় আসার জন্য টোটো পেয়ে গিয়েছিলাম। আমি কিন্তু এসেছিলাম ওই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। এখন যেতে হবে এই দিকে একটু সামান্য এগিয়ে দেখবেন বাম দিকে রাস্তা চলে গেছে। বাম দিকে সামান্য একটু এগিয়ে গেলেই রয়েছে বেলারি আশ্রম আর বেলারি নদীর পাড়। বাস যাচ্ছে সোজা একদম 58 গেট এবং গড়চুমুক রোড। এই রাস্তা দিয়ে টোটো খুব কমই চলে, হেঁটে গেলে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। সামান্য একটু অপেক্ষা করে দেখি, যদি টোটো পাওয়া যায় তাহলে আমি সরাসরি নদীর পাড়ে চলে যেতে পারবো অথবা বেলারি আশ্রমে যেতে পারবো। হেঁটে যারা আসবেন তাদের জন্য আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। 1 কিলোমিটারেরও কম এগিয়ে এসে আপনাকে যেটা করতে হবে, এই যে রাস্তাটা দেখছেন ইলেকট্রিকের খুঁটি রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, দেখুন একটা ছোট মতো একটা ব্রিজ রয়েছে। এই সোজাও কিন্তু যাওয়া যায়। এই দিকের রাস্তাটা যারা হেঁটে আসবেন না তারা এই দিকে যেতে পারেন, আর যারা হেঁটে আসবেন বাম দিকে একটা রাস্তা রয়েছে, একটা ছোট্ট মতো ব্রিজ রয়েছে। এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা পেরিয়ে কিছুটা আপনাকে এগিয়ে যেতে হবে। ওই তো আশ্রমের কাছেই তো। আশ্রমের কাছে? হ্যাঁ, ওই পোলেই গেলি পোলে তো গঙ্গাধার। আচ্ছা আচ্ছা। একদম রামকৃষ্ণদেবের সামনেই গঙ্গাধার, রামকৃষ্ণদেব দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ আশ্রমটা দেখা যাচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণদেব গঙ্গার দিকে মুখ করে আছে। ও আচ্ছা। ওটা নতুন ব্রিজ হয়েছে, পেরিয়ে যাবে গিয়ে সেই আশ্রমের কাছে রামকৃষ্ণদেব গঙ্গাধার। যাই হোক, আর বেশি দূর নয়, সামান্য একটু এগিয়ে গেলেই বেলারির আশ্রম রয়েছে। বেলারি আশ্রমের পাশেই হয়েছে নদীর পাড়। তবে হ্যাঁ, এখানে পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। যারা শহর বা কলকাতা হাওড়া এই জায়গাগুলো থেকে আসবেন, গ্রাম যেহেতু আপনারা কখনো দেখেননি, গ্রামে যেমন গরু থাকে সেই সমস্ত কিছু রয়েছে এখানে। গরু থাকে নদীর ধারে, সব বিকেল হলে খাবার, হ্যাঁ, বলো, সকাল বলো। হলে। গরু থাকে? হ্যাঁ হ্যাঁ, গরু তো গঙ্গাধারে থাকে তো। হ্যাঁ। গরু থাকে, আর এই গঙ্গাধারে সব বিকেল হলে দোকান বসবে নদীর ধারে। সামনে এগিয়ে যাওয়ার পর এই দিকে একটা রাস্তা চলে গেছে, আবার এই দিকে একটা রাস্তা চলে গেছে। এই দিকে না গিয়ে কিন্তু এই দিকের রাস্তা দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এটা যেহেতু গ্রামের রাস্তা সেই কারণে কিন্তু খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন না। এই গ্রামের রাস্তাতে কিন্তু অনেকেই যাতায়াত করেন, আপনারা একটু জিজ্ঞাসা করে করে আসবেন কোন রাস্তাটা দিয়ে নদীর পাড়ে যাব। না হলে কিন্তু আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না যে কোন রাস্তা দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে দেখতে পাবেন সামনেই রয়েছে বিবেকানন্দ বেলারি হাই স্কুল। এই ব্রিজের ওপর দিয়ে আপনাকে গিয়ে যেতে হবে এই বাম দিকের রাস্তা দিয়ে। স্কুলের পাশের যে ঢালাই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঢালাই রাস্তা বরাবর আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে একদম আশ্রমের পাশ দিয়ে। এখানে কোনো দিকে না গিয়ে একদম ডান দিক ধরে আশ্রমের সামনে দিয়েই, আশ্রমের পাশের রাস্তাটা ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে। স্কুল মাঠটা আপনারা মনে রাখবেন, স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে একদম সরু রাস্তা, সেই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে। ভাইয়েরা আশ্রমের গাছ থেকে আম পেড়েছে সেই জন্য। ঠিক আছে, চলো ওদের কথা থাক। সামনেই রয়েছে বেলারি আশ্রম। আশ্রমের ভেতরে তেমন একটা ভিডিও করতে তো হয় না, তো সেই কারণে আমি বাইরে থেকে আশ্রমটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো আশ্রমের সামনের দিক। ফাইনালি কিন্তু চলে এসেছি নদীর একদম সামনেই। ওই যে দূরে কিন্তু নদী দেখা যাচ্ছে। এই যে সামনে রয়েছে বেলারি আশ্রম, আর তার পাশেই রয়েছে নদীর চর বা নদীর পাড়। অনেকেই কিন্তু নদীতে স্নানের উদ্দেশ্যে যাচ্ছে। এখন যেহেতু দুপুর 12টা বাজে, সেই কারণে নদীতে কিন্তু অনেকেই স্নানের জন্য আসে। বিশেষ করে বিকেলের দিকে কিন্তু এখানে দোকান বসে, এছাড়াও নদীতে মাছও ধরে অনেকে।
বিকেলে এই জায়গাটা অপূর্ব শান্ত এবং ঠান্ডা এই বাতাস কিন্তু এখানে মন পুরো শান্ত করে দেয়। গ্রীষ্মের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন, যারা করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।